আমি দীপ্যমান চক্রবর্তী অপশনস ইন আইডিয়া প্লেসমেন্ট কনসালটেন্সি থেকে আপনাদের সাথে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের আজকে একটা পজিশনস রিক্রুটমেন্টের আমি অ্যাকাউন্টস পজিশন নিয়ে আমি বলবো। অ্যাকাউন্টস আপনারা জানেন প্রত্যেকটা কোম্পানিতে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ডিভিশন, যেখানে কিনা আপনার পুরো অ্যাকাউন্টস এবং স্ট্যাটুটরি কমপ্লায়েন্স যেটা আছে সেগুলোকে ফলো করা হয়। এবার অ্যাকাউন্টসের বিভিন্ন লেভেল হয়, যার যে লেভেল কোম্পানিতে এবং তার নলেজ অনুযায়ী সে কাজ করে। প্রথমে হচ্ছে জুনিয়র লেভেলে, ধরুন আপনাদের জার্নাল এন্ট্রি, ভাউচার এন্ট্রি, এক্সপেন্স, ইনকাম পোস্টিং এগুলো করা হয়। তারপরে লেভেলগুলো হচ্ছে গিয়ে আপনার জিএসটি, আপনার টিডিএস, হ্যাঁ, লাস্টে গিয়ে এটা ব্যালেন্স শিট, পিএল ফাইনালাইজেশন এটা হয়। এবং নর্মালি কোম্পানিগুলো যদি অ্যাকুরেট টার্নওভার হয় তাহলে তাকে যেটা করতে হয় সেটা হচ্ছে অডিট। সেটা নর্মালি এক্সটার্নাল কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম এই কাজটা করে। তো নর্মাল অ্যাকাউন্টসে যেটা করতে হয়, আপনাকে জানতে হবে যত স্ট্যাটুটরি কমপ্লায়েন্স আছে সেগুলো জানতে হবে যদি আপনাদের ক্যারিয়ারে উন্নতি করতে হয়। আপনি কিন্তু তার জন্য যেটা সফটওয়্যার যেটা জানতে হয় নর্মাল অ্যাভারেজ কোম্পানি যেগুলোতে ইউজ হয় সেটা হচ্ছে ট্যালি 9 ERP। এটা আপনাদের শেখাটা দরকার। আর খুব বড় কোম্পানিগুলোতে যেটা ইউজ হয় সেটা হচ্ছে SAP বা ERP কোনো সফটওয়্যার ইউজ হয়, তাদের কাস্টমাইজ হয়, সেটা কোম্পানিতেই হবে। আপনাদের ওটাতে বেসিক যদি নলেজ থাকে আপনার কোনো ERP কোনো ট্যালিরও, তাহলেও সে করতে পারবেন আপনারা। এইবার আপনাদের জানতে হবে যে ট্যালি আপনাদের অ্যাকাউন্টসে কেরিয়ার করতে গেলে কী করতে হবে। দেখুন, প্রথম জিনিস হচ্ছে কি, আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আপনাদের ফান্ডামেন্টালি একটু স্ট্রং হতে হবে আপনার সাবজেক্টে। আইডিয়াল কোয়ালিফিকেশন হওয়া উচিত বিকম অনার্স অথবা বিকম, এমকম হলে ভালো, বা MBA ফাইন্যান্স। হায়ার লেভেলের জন্য হচ্ছে CA ইন্টার অথবা কমপ্লিট CA। এবার সে কোন লেভেলের কাজ করবে ডিপেন্ড করছে তার নলেজ, এবং সে কোম্পানিতে চাকরি করছে কোন পজিশনে চাকরি করছে তার উপর ডিপেন্ড করবে, অ্যালং উইথ এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবার প্রথমে হচ্ছে ধরুন আপনাদের যেটা করতে হবে প্রতি মাসে যেগুলো করতে হয় স্ট্যাটুটরি কমপ্লায়েন্সের মধ্যে, আপনাকে একটু সিনিয়র লেভেলে মিড লেভেল থেকে যেটা হয় সেটা হচ্ছে TDS রিটার্ন, যেটা 7 তারিখে করতে হয় প্রতি মাসে। GST করতে হয় আপনাকে 3B, এবং GST 1 যেটা করতে হয়, যেটা 11 তারিখে করতে হয় GST এবং 3B করতে হয়, এবং TDS আপনার হয়ে গেল। তারপরে হচ্ছে PFESI 15 তারিখে করতে হয় রিটার্ন, PFESI। প্রফেশনাল ট্যাক্স যদি থাকে ওটা করতে হয়। এগুলো প্রতি মাসে আপনাদের করতে হয়। কোনো কোনো কোম্পানি GST একটা কোয়ার্টারলি করে, যারা কম্পোজিট স্কিমে যায়, এবং আপনার বছরের শেষে যেটা করতে হয় ITR ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হয়, তার আগে PL ব্যালেন্স শিট কোম্পানি বানাতে হয়। এবং যেটা করতে হয় কোম্পানির যত এক্সপেন্স আছে, যত ইনকাম আছে, যত অ্যাসেট পারচেজ আছে, অ্যাসেট পারচেজের মধ্যে একটা হচ্ছে আপনার অ্যাসেট পারচেজ, একটা হচ্ছে নর্মাল পারচেজ, কনজিউমেবল, অল দ্য এক্সপেন্সেস প্রপারলি ওভারের অ্যালোকেশন করতে হবে। ধরুন আপনার বিভিন্ন ধরনের এক্সপেন্স থাকে, সেগুলোকে ট্যালিতে এন্ট্রি করা যাতে আমার কস্ট থাকে, যার ফলে কোম্পানি একটা এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে একটা ব্যালেন্স শিটে আপনাকে তৈরি করতে পারে। কোম্পানির কত লোন আছে সেটাকে কোম্পানি আপনাকে ওটা বার করতে হবে অ্যাকাউন্টসের লক্ষ্যে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনি তো ধরুন অ্যাকাউন্টসের এতদিন কী হতো, আপনার রিকনসিলেশন, ব্যাঙ্ক রিকনসিলেশন, পেমেন্ট রিকনসিলেশন, ভেন্ডার ম্যানেজমেন্ট, ডেটার্স কালেকশন, ডেটার্স ক্রেডিটার্স, এইগুলো রিকনসিলেশন, এগুলো তো করতে হতো ম্যানেজমেন্ট। তার সঙ্গে পারচেজের কিছু জিনিস হয়তো অ্যাকাউন্টসের লোকরা দেখে, কিছু ব্যাক অফিস, কিছু MIS। অ্যাকাউন্টস করতে গেলে মনে রাখবেন আপনাদের না এক্সেলটা একটু জানাটা ভালো দরকার। এক্সেলের মধ্যে VLOOKUP, পিভট টেবিল, সর্ট করা, যেটা কিছুটা কন্ডিশনাল ফরম্যাটিং, এই ধরনের জিনিসগুলো জানাটা দরকার। কারণ আপনি যখন ট্যালি থেকে আপনি এক্সেলে কনভার্ট করতে পারেন, কোনো যখন রিপোর্ট বানাবেন সেটা কিন্তু আপনার এক্সেলে থাকলে অনেক সুবিধা হয় অ্যানালিসিস করতে। সেজন্য তার জন্য যেটা অ্যাকাউন্টসে যারা আছে তাদের এটা জানা দরকার। আর আজকের দিনে যখন আপনারা জানবেন হয়তো গুগল শিটটাও এসে গেছে, সেখানে গুগল শিটও যদি কেউ জানে, গুগল শিট যেটা হয় সেটা জানলে তাদের সুবিধা হবে। আগামী দিনে কিন্তু এটা খুব অ্যাপ্লিকেশন বাড়বে। আর আপনাদের যে অ্যাকাউন্টসের লোক হিসেবে আপনাদের এগুলো ছাড়াও আপনাদের কিন্তু অডিট ফেস করতে হবে। সেটা আপনার ইন্টারনাল অডিট হতে পারে এবং এক্সটার্নাল স্ট্যাটুটরি অডিট হতে পারে, দুটোই আপনাদের ফেস করতে হবে আপনারা যদি সিনিয়র লেভেলে হন। কারণ আপনি জানেন এটা একটা ম্যান্ডেটারি, আপনারা যদি কোম্পানি অডিটের আন্ডারে আসে তাহলে কিন্তু একটা ম্যান্ডেটারি একটা জিনিস, যে অডিট আপনাদের কিন্তু হবেই।
এবার আমি বলি আজকের দিনে কিছু ডিফারেন্স একটা এসেছে অ্যাকাউন্টসে, সেটা হচ্ছে আপনাদের ব্যাংকিংটাও কিন্তু আজকে দেখতে হচ্ছে। আগে ধরুন ব্যাংকিংটা হয়তো ফিনান্সিয়াল জিনিসটা সেটা হচ্ছে অ্যাকাউন্টসের লোকরা অনেক ক্ষেত্রে দেখতো না, কিন্তু আজকে সমস্ত কোম্পানি, বিশেষ করে এসএমই কোম্পানিজরা যারা এক্সপেক্ট করছে, যারা অ্যাকাউন্টস করবে, তারা কিন্তু ব্যাংকের ফিনান্সিয়ালসও দেখবে। ফিনান্স মানে কি? এটা মানে ওয়ার্কিং ক্যাপিটাল দেখা, যে ব্যাংকের কত লোন আছে, কত ফিক্সড লোন আছে, কত সিকিউর লোন আছে, আনসিকিউর লোন আছে, ল্যাব আছে, বা ধরুন সিসিওডি বা কোনো বিজনেস লোন আছে, সেইগুলোকে দেখা। কোনটা কত রেটে চলছে, কোনটার কস্ট অফ লোন কোনটাতে বেশি, ইন্টারেস্টটা যাতে কম আসে, সেইগুলো দেখতে হবে। মানে কোনটাতে লোনটা নিয়ে কোনটা আপনাকে রিপে আগে করবেন, প্রায়োরিটাইজিং করা। হ্যাঁ, আপনার ফান্ড যখন রিকোয়ারমেন্ট হবে, আমি ইকুইটি বাদ দিয়ে বলছি, নর্মাল ডেটের জন্য যে লোনটা লাগে সেটা কিন্তু ওদের অ্যারেঞ্জ করতে হবে, এবং তার জন্য যাতে ইন্টারেস্টটা কোম্পানি সেভ করতে পারে সেটাকে দেখা, এবং সেটাকে কি করে আপনার অ্যাডজাস্টমেন্ট পাওয়া যায়, হ্যাঁ, বিভিন্ন খাতে। তো এইগুলো কিন্তু দেখতে হবে। সুতরাং আপনারা যারা অ্যাকাউন্টসে আছেন দীর্ঘদিন ধরে, আজকের দিনে যদি আপনারা যদি আপনারা কেরিয়ার গ্রোথের জন্য ভাবেন, আপনাদের কিন্তু ব্যাংকিংটা একটু ভালো করে বুঝতে হবে। কী করে এনইএফটি হয়, আরটিজিএস কি, ব্যাংকিংয়ে কী করে আপনার আইআরআর কাকে বলে ব্যাংকে, এবং সেটার কি ইম্প্যাক্ট আছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে, এটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং আপনাদের কিন্তু এটা এখন শিখতে হবে। এটা কিন্তু আজকের দিনের একটা ম্যান্ডেটারি জিনিস। আমরা রিক্রুটমেন্ট করতে গিয়ে, যেহেতু আমরা রিক্রুটমেন্ট কনসালটেন্সি, আমরা দেখছি সমস্ত কোম্পানি আজকে এক্সপেক্ট করছে যে তাদের যে অ্যাকাউন্টস যারা একটু সিনিয়র লেভেলে যারা আছেন, তারা কিন্তু ব্যাংকিংটা তারা সামলে দিচ্ছেন। তাদের বেসিক যে কাজটা, ব্যাংকের সাথে কথা বলে নেগোশিয়েট করা, ব্যাংকের সঙ্গে রেট নেগোসিয়েশন, এই কাজগুলো ওনারা করেন। সুতরাং আপনাদের কিন্তু খালি অ্যাকাউন্টসে খালি ট্যালি এন্ট্রি করলেই হবে না। সুতরাং আপনাদের ব্যাংকিংটাকেও কিন্তু আপনাদের দেখতে হবে। এটা কিন্তু আজকের দিনের একটা ডিমান্ড কোম্পানিগুলোর। তো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে এ ব্যাপারে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে কোশ্চেনও করতে পারেন, কখনো ডাইরেক্টলি আমাদের যদি নাম্বার আপনাদের থাকে, আমাদের ডেফিনেটলি আমাদের পাবেন, ওখানে কল করে বা আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন। আমরা জানেন আমরা আপনার রিক্রুটমেন্ট ফার্ম, তো আমরা রিক্রুটমেন্ট করি। সেই জন্য আপনাদের যদি সিভি দিয়ে কোনো জায়গায় যদি আপনাদের জব চেঞ্জের জন্য দরকার থাকে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের যদি বেসিক কোয়ারি থাকে এগুলো নিয়ে, সেগুলো আমরা রিজলভ করে দেবো। আপনাদেরকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং ট্রেনিং এগুলো দিয়ে দেবো, যদি ব্যাংকিং সম্পর্কে আপনাদের আইডিয়ার কোনো অভাব থাকে। আমাদের আরেকটা অ্যাকচুয়ালি উইং আছে, আমরা সমস্ত ব্যাংকের চ্যানেল পার্টনার, আমরা লোন করাই বিভিন্ন রকমের, সিসিওডি, বিজনেস লোন এবং সমস্ত রকমের লোন, এলআরডি। তো আপনাদের যদি কোম্পানির জন্য এরকম কোনো দরকারও থাকে যে আপনাদের কোনো ধরনের লোনের দরকার আছে কোম্পানির, ইন্ডিভিজুয়াল, রিটেল বা পার্সোনাল লোন, যে কোনো ধরনের লোন, সেই ব্যাপারেও আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ আমরা হেল্প করবো, কারণ আমাদের ওটা প্রফেশন। তো আপনাদের এই অবধি আমি ভিডিওটা বড় করব না। আশা করি আপনারা ভালো থাকবেন। যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের জানাবেন, আর আপনাদের যদি কোনো জবের জন্য বা কোনো আপনাদের ইন্টারেস্ট থাকে চেঞ্জ করার জন্য, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক আছে, সেখানে আপনারা সিভিটা আপলোড করে দেবেন। আমাদের রিক্রুটমেন্ট টিম আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। নমস্কার। Thanks a lot for watching this video. Please like the video and subscribe the channel. Please go through our services and contact us for any services required by you. Our contact details are mentioned at the end of this video. Have a nice day.